ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা ধুয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? কই আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? তো বিষ্ণু বলেন, মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোনো তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে, এই বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন, আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন, লবণ চাও, লবণ। নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের এখন কিছু হইলেই, বিপদে পড়লেই আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই, ঠিক কিনা? বিপদ একটা হয়েছে, শেয়ার দেই কোথায়? ফেসবুকে না, আগে শেয়ার করবেন আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, শেয়ার করব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে? কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। এজন্য বিষ্ণু বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারার সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারে কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে চায় না। মাজারে যেয়ে চায় কি চায় না? দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে, এখনো বলে। এত আমরা বুঝাই, তাওহীদের পক্ষে মানুষকে বুঝাই, শিরকের বিপরীতে আমরা মানুষকে সচেতন করি, এরপরেও বলে দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবে একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম। পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায়
আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধন ভান্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু এক কেন্দ্রিক হবে। আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হওয়া, ওয়াননেস অফ গড। আমাদের স্রষ্টা একজন। চিল্লায় বলতে হবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা 3 জন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিস, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? এক খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সান অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ। আল্লাহ শিরক থেকে তুমি আমাদের বাঁচাও। সবাই পড়েন আমিন। আপনাদের কি শীতে ধরছে? কষ্ট হচ্ছে? আপনাদের সাউন্ডের ভলিউম এত কম কেন? হ্যাঁ, লক্ষ্মীপুর খাবারের লোকদের সাউন্ডের ভলিউম খুব কম, ভলিউম বাড়াইতে চায় না। সাউন্ড বাড়াইতে হবে, তাহলেই না কথা ইন্টারঅ্যাক্টিভ হয়। আমি কথা বলবো, আপনারা শুধু শুনবেন, এই বক্তব্য আমি করি না। আমি ইন্টারঅ্যাক্টিভ বক্তব্য করি। আমিও বলি, আমার শ্রোতারাও আমার সাথে কথা কয়। আলহামদুলিল্লাহ পড়েন। তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করব, আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো। মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না। মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে। আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না, কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে। পারা যাবে না? ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার ডাকেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ডাকলেই তিনি সাড়া দেয়, ডাকলেই, তবে ডাকার মতো ডাকতে হয়। ঠিক কিনা? ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য তিনি বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন তিনি বসে আছে যে বান্দারা আমাকে ডাকে না কেন? ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আজকের এই জামায়াত হওয়াটা, এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে, এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি। আওয়াজ করে পড়েন আমিন। লক্ষ্মীপুর দৌলত খা বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআনের মাহফিল 8ই জানুয়ারি। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা থেকে তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। কি নাম? ভলিউম আবার কমে গেছে। সূরার নাম আরো জোরে, সূরাতুল মুমিনুন। সবাই বলতে হবে, বলেন তো সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। ভলিউম ঠিকই আছে, এটা কষ্ট করে বাইর করতে হয়। সূরাতুল মুমিনুন। আমি সবসময় বলি, আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস। তো ক্লাস যদি হয়, এরা কারা? ছাত্র। তো ছাত্র যদি উত্তর না দেয় ঝামেলা আছে না নাই? উত্তর করতে হবে, তাহলে আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হবে,
কিছু আমরা শিখে যেতে পারবো। আমরা আজকে যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো নিয়ে যাওয়ার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো আমার আখিরাতটারে সুন্দর করার নিয়তে শুনবো, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আমরা আজকে কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোত্থেকে? সবাই বলেন কোন সূরা? আমরা হচ্ছি আল মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী, মুমিনুন। আমরা যে মুমিন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করলেন। আবার মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন। এই কাফেরদের নামে তো সূরা নাই না? কোরআনে আছে। কি নাম? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর ব্যালেন্সটা দেখেন, শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আর একটা দল আছে, মুমিনও না কাফেরও না। মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যমান, এরা এদিকেও আছে ওদিকেও আছে। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে 11 তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমগো সরকার একটা। কথা কন। আগে কখনো যাইতো এইদিকে, আবার যাইতো এইদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? ভালো চলুক, শান্তিতে চলুক, হ্যাঁ, দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক, আমরা এটা চাই। আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাচগোছ বুঝি না। আমরা চাই শান্তি। আমরা চাই কি? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়। জোরে কোন ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন, গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন। এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার। আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম। আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? মুমিন যে হইতে চাই এটাও কইতে পারে না, জোর নাই। কি হতে চাই আমরা? মুমিন হতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমরা ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন, যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব,
আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে, ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমরে ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লও রাসূল আল্লাহ না, ডেকে লও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে এই বিশ্বনবীর স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাই রে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারা দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, আমরা আল্লাহর কাছে ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। দেখেন কোরআনের ব্যালেন্স, মুমিনদের নামে একটা সূরা, কাফিরদের নামে, আবার মুনাফিকদের নামে, পুরুষদের নামেও সূরা আছে, আবার নারীদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামেও সূরা আছে, জিনদের নামেও সূরা আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো তারই ধারাবাহিকতায় আল কোরআন আল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। কয়টা? 7টা। মাত্র কয়টা? এই 7টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে, বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল, কখন নাজিল হলো? এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো, ছেলে পেলে ক্রিকেট খেলে খুব, ইনিংস বললে সহজে বোঝে। একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এটা মাক্কি ইনিংসের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক, তিনি বলেন, আমরা বিশ্বনবীর পাশে বসে আছি, হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ। ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস। ওমর ফারুক বলেন, সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন, আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে? বিশ্বনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কর। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস,
ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে? এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে। নবী কথা বলে, আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল 2 পদ্ধতি। 3 নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে সাইয়েদনা জিব্রাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। 2 বার বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। 1 দেখেছিলেন হেরা গুহায়, 2 দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিব্রাইলের সূরাতে যখন সাইয়েদনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন। তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আপনাদের মনোযোগ আছে? আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন قد أفلح المؤمنون successful indeed are the believers সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা কার কথা